আপনি কি টাকা বিনিয়োগ করতে চান কিন্তু বুঝতে পারছেন না কোন মিউচুয়াল ফান্ড আপনার জন্য ঠিক? ইকুইটি, ডেট, হাইব্রিড, এত রকম নাম শুনে মাথা ঘুরে যাচ্ছে? চিন্তা নেই। আজকে ভিডিওতে আমরা জানবো মিউচুয়াল ফান্ডের ধরন বা টাইপস। হ্যাঁ, মিউচুয়াল ফান্ড একটাই নয়, এর রয়েছে অনেক রকম ভেদ এবং প্রতিটি ফান্ডের চরিত্র, রিটার্ন ও রিস্ক আলাদা হয়। তাই চলুন একে একে জেনে নিই প্রধান প্রধান মিউচুয়াল ফান্ডের ধরনগুলো। প্রথমেই আসে ইকুইটি ফান্ড। এই ধরনের ফান্ড মূলত শেয়ার বাজারে বিনিয়োগ করে, অর্থাৎ বিভিন্ন কোম্পানির শেয়ার কেনে। যেহেতু স্টক মার্কেট খুবই ভোলাটাইল, তাই এই ফান্ডগুলোর রিস্ক একটু বেশি, তবে দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা বেশি। এই ফান্ডের ধরনগুলো হলো যেমন লার্জ ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড। লার্জ ক্যাপ ফান্ড বড় ও স্থিতিশীল কোম্পানিতে বিনিয়োগ করে। মিড ক্যাপ ফান্ড মাঝারি আকারের কোম্পানিতে বিনিয়োগ করে। স্মল ক্যাপ ফান্ড ছোট ও নতুন কোম্পানিতে বিনিয়োগ করে। এখানে বেশি রিটার্ন পাওয়া যায় কিন্তু রিস্কও অনেক বেশি। 2 নম্বরে আসে ডেট ফান্ড। এখানে বিনিয়োগ হয় সরকারি বন্ড, কোম্পানির বন্ড বা অন্যান্য ফিক্সড ইনকাম সিকিউরিটিতে। এই ফান্ডগুলো তুলনামূলকভাবে অনেক কম ঝুঁকিপূর্ণ। যারা নিরাপদ ও নির্ভরযোগ্য রিটার্ন চান অথবা যারা রিটায়ারমেন্টের কাছে, তাদের জন্য এই ফান্ড ভালো। এই ফান্ডের মধ্যে আসে লিকুইড ফান্ড। এটি স্বল্পমেয়াদী ফান্ড বা এমার্জেন্সি ফান্ড হিসেবেও ব্যবহার করা যায়। কর্পোরেট বন্ড ফান্ড, এগুলি বেসরকারি প্রতিষ্ঠানের বন্ডে বিনিয়োগ করে। শর্ট ডিউরেশন ফান্ড, এগুলি 1 থেকে 3 বছরের জন্য বিভিন্ন বন্ডে বিনিয়োগ করে। 3 নম্বরে আসছে হাইব্রিড ফান্ড। এই ফান্ডে ইকুইটি এবং ডেট দুটোতেই বিনিয়োগ করা হয়, মানে এখানে রিস্ক ও রিটার্নের একটা ব্যালেন্স থাকে। হাইব্রিড ফান্ডের মধ্যে আসে অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড, কনজারভেটিভ হাইব্রিড ফান্ড আর ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড। অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডে বেশি ইকুইটিতে বিনিয়োগ করে। কনজারভেটিভ হাইব্রিড ফান্ডে বেশি ডেটে বিনিয়োগ হয়। ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডে বাজার বুঝে ইকুইটি ও ডেটের ভারসাম্য পরিবর্তন করে। যারা চায় নিরাপত্তা ও আবার কিছুটা রিটার্নও, অর্থাৎ মাঝামাঝি ঝুঁকির বিনিয়োগকারীদের পক্ষে এই ফান্ড খুবই ভালো। 4 নম্বরে আসে সলিউশন ওরিয়েন্টেড ফান্ড। এই ধরনের ফান্ড বিশেষ কোনো লক্ষ্য পূরণের জন্য তৈরি, যেমন আপনার সন্তানের পড়াশুনো বা অবসরকালীন জীবনের জন্য। উদাহরণ হিসাবে বলা যায় চিলড্রেন এডুকেশন ফান্ড, রিটায়ারমেন্ট ফান্ড। এই ফান্ডগুলোতে সাধারণত 5 বছরের লক ইন পিরিয়ড থাকে। যারা ডিসিপ্লিন মেনে লক্ষ্য নির্দিষ্ট করে ইনভেস্ট করতে চান, তাদের জন্য এই ফান্ড ভালো। তো বন্ধুরা, আজ আমরা শিখলাম মিউচুয়াল ফান্ড শুধু একটাই নয়, এর রয়েছে নানা ধরন। আপনার লক্ষ্য, ঝুঁকির মানসিকতা আর সময়ের উপর ভিত্তি করে সঠিক ফান্ড বেছে নেওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানাবেন আপনি কোন ধরনের ফান্ডে বিনিয়োগ করেছেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।